আচ্ছা, জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে জড়িত থাকলে কি বেয়াদব হতে হবে? বেয়াদবি ছাড়া কি সেই সংগঠনের মধ্যে জড়িত থাকা যায় না? সাহাবাই কেরামের সমালোচনা না করলে কি সেই সংগঠনের মধ্যে জড়িত থাকা যায় না? এমনকি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সমালোচনা না করলে কি সেই সংগঠনের মধ্যে জড়িত থাকা যায় না? একটাবার চিন্তা ভাবনা করে দেখুন, জামাত শিবির নামক সেই সংগঠনের একজন মুফতি, একজন ভার্সিটির মাল, সেই বক্তা কিভাবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সানে বিয়াদবি করছে। আগে এই কথাগুলোকে শুনুন, তারপর আরো কিছু কথা বলছি। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি। একবার চিন্তা ভাবনা করে দেখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, সাহাবাই কারামের নাম উচ্চারণ করার সময় তো একটা সম্মান আছে না? একটা সম্মান তো আছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নামটা কি উচ্চারণ, রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা বললে কি তার মুখের মধ্যে পোকা পড়ে যেত? সে একজন আলেম না, সে একজন স্কলার না, সে একজন এমপি না, সে জামাত শিবিরের সবচাইতে অনেক বড় একজন মুফতি না? একজন মুফতি হয়ে সাহাবাই কেরামের শানে কিভাবে বিয়াদবি করে কথা বলছে দেখছেন? সরাসরি ভাবে খাদিজা খাদিজা করে বলছে। উনি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী, প্রথম স্ত্রী। তো ওনার নামটা উচ্চারণ করার সময় দেখেন কতটা বিয়াদবমূলক আচরণ করছে। চিন্তা করা যায়, জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে থাকলে যত বড়ই মুফতি হোক না কেন, তার কথাবার্তা কিন্তু এই যে আমির হামজার মতনই। আরেকটু সামনে যাই। একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। আপনারা হয়তো তার কথাগুলোকে শুনেছেন। সে এখানে যেই বিষয়টা নিয়ে কথা বলেছে সেই বিষয়টা ভিন্ন, কিন্তু সে নামটা যে উচ্চারণ করেছে, সে নামটা তার উচ্চারণ ঠিকভাবে হয়নি। সে এখানে বেয়াদবিমূলক আচরণ করেছে। নবীজির প্রিয়তম স্ত্রীর নামটা উচ্চারণ করার সময় তার সতর্কতা অবলম্বন করার প্রয়োজন ছিল। এখানে সম্মান দেখানোর প্রয়োজন ছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার প্রয়োজন ছিল তার। আর দ্বিতীয়ত, সে এখানে যে কথাগুলোকে বলেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে এক উক্ত নামাজও পড়েনি, একদিনও পর্দা করেননি, একদিনও কিচ্ছু করেননি, মানে ইসলামের কোনো নিয়ম বিধি সেগুলো মানেননি। আসলে তখন পর্দার বিধান ফরজ হয়নি, নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি। তো যেগুলো ফরজ হয়নি সেগুলোকে দিয়ে তো রেফারেন্স দিলে হবে না। হবে আসলে জামাত শিবির নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকলেই তারা এরকম উল্টাপাল্টা কথা বলবেই। তারা উল্টাপাল্টা কথা না বললে, সাহাবাই কেরামকে ছোট করে কথা না বললে তাদের পেটের ভাত হজম হবে না। তাদের যে জামাত শিবিরের যে একটা হক, সেই হক কখনো দাবি হবে না। আপনি দেখেন আবুল কালাম আজাদের দিকে দেখেন নাকি বাশার কেমন ভাবে বলছে, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়ে নাকি 1% দোষ করেছে, চালিয়ে জান্নাতে চলে যাবে, 1% দোষ করেছে। তুমি দোষটাই ধরবা কেন? সাহাবাই কেরামের দোষ ধরার কথা কি বলেছে? আবার আবুল আলা মৌদুদির দোষ ধরলে তো ঠিকই তোমাদের শরীরের মধ্যে লেগে যায় যে একটা মানুষ এখন না ইন্তেকাল করেছে, তারকে নিয়ে সমালোচনা করছে, আপনারা করছেন। তাহলে সাহাবাই কেরাম কি দুনিয়াতে এখন আছে? আপনারা সাহাবাই কেরামদেরকে নিয়ে কিভাবে সমালোচনা করেন? আসলে আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, জামাত শিবির নামক সেই সংগঠনটা করলে এমন কথাবার্তা বলবেই, এটাতে কোনো সন্দেহ নেই। আপনি তো দেখছেনই, একজন মুফতি, জামাত শিবিরের একজন বিশাল বড় রূপক, বর্তমান এমপি, সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটাও বলার সময় ঠিকভাবে বলতে পারেনি, খাদিজা খাদিজা করে বারবার বলছে। এমনটা করা আসলে ঠিক না।